তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তীকালীন এখনো একমত হতে পারেনি সরকার এবং বিরোধী দল। বরং পরস্পর বিরোধী অবস্থানে থেকে যখন উত্তপ্ত হচ্ছে রাজনীতির ময়দান, তখন কোনোটির পক্ষেই অবস্থান না নিয়ে নির্বাচনকালীন সরকারের নামে নতুন রূপরেখা দিল টিআইবি। নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে আমাদের প্রস্তাবনা উপস্থাপন করছি। প্রথমে স্পিকার একটি ঐকমত্য কমিটি গঠনের আহ্বান করবেন। কমিটির জন্য সরকার এবং বিরোধী দল 4 থেকে 6 জনের নাম দিবেন। কমিটি নির্বাচিত প্রতিনিধি বা অনির্বাচিত অথবা উভয় ধরনের ব্যক্তিদের নিয়ে নির্বাচনকালীন সরকারের সম্ভাব্য 11 সদস্যদের তালিকা করবেন। সেখান থেকে একজন হবেন সরকার প্রধান। কমিটি এ তালিকা স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দিবেন। তবে এ সরকারের সদস্যরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। সদস্য মনোনয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচ্য তার মধ্যে হচ্ছে অবশ্যই উভয় জোটের কাছে গ্রহণযোগ্য ও আস্থাভাজন হতে হবেন, পরস্পরের প্রতি সহিষ্ণু মনোভাবাপন্ন এবং প্রতিপক্ষ দলের মতামতের প্রতি শ্রদ্ধাশীল প্রভৃতি বিষয়ে বিবেচনা করতে হবে। কোন সদস্য, যে 11 জনের কথা বলা হচ্ছে, কোন সদস্য এই 10ম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এটি একটা পূর্ব শর্ত হবে। এবং তারা 10ম সংসদ নির্বাচিত হওয়ার পর যে সরকার গঠিত হবে সেই সরকারের অধীনে কোনো প্রকার সরকারি লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না। দলগুলোর কাছে এই ব্যবস্থা গ্রহণযোগ্য হলে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে পারে। আর কেন টিআইবি এই পদক্ষেপ নিল তারও ব্যাখ্যা ছিল সংবাদ সম্মেলনে। শুধুমাত্র রাজনীতি তো আমাদের বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে স্বচ্ছতার বিষয়টা দেখা। দুর্নীতিটা আসে অস্বচ্ছ পরিস্থিতিগুলি থেকে অনেক বেশি করে। অবশ্যই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটা চিন্তা ভাবনার জায়গা রয়েছে এবং সেই চিন্তা ভাবনাটাই আজকে আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিতে চেয়েছি। কোন দলীয় সরকারের অধীনে এদেশে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। টিআইবি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বা এরকম আরো হতে পারে, আপনারা প্রস্তাব করতে পারেন। সমঝোতার মনোভাব থাকলে এটা ফর্মুলা বের করা কঠিন কিছু নয়। এই প্রস্তাবনা গ্রহণ করা বা না করা রাজনৈতিক দলগুলোর ব্যাপার। তবে জাতীয় স্বার্থে এই প্রস্তাবনা খুব শীঘ্রই জাতীয় সংসদের স্পিকারের কাছেও হস্তান্তর করার কথা জানিয়েছে টিআইবি। একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। গোলাম